ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ টপিক। আজকের টপিকটা হচ্ছে গিয়ে আমরা শপিফাইতে প্রোডাক্ট লিস্টিং করব। তো সেই ক্ষেত্রে আমাদের যে সবগুলো প্রয়োজনীয় হবে, এখানে আমাদের সাইজটা কেমন হবে সেটা আমাদের অলরেডি আগে সিলেক্ট করে দিয়েছি। এবং আমরা প্যাডিংটন বিয়ার লাভ মারমালেডি বিগ, যাই হোক, এটা হচ্ছে একটা ডিজাইন নেম প্যাডিংটন বিয়ার, এটা হচ্ছে গিয়ে ব্র্যান্ড নেম। আর লাভ থেকে শুরু করে এই বিগ হাট পর্যন্ত এটা হচ্ছে গিয়ে ডিজাইন নেম। তার মানে লাভ মারমালেডি ডিজাইনটার নাম হচ্ছে লাভ মারমালেডি বিগ হাট মেন্স টি শার্ট। তো প্রথমে আমরা এটা অন করে নিই। এটার মডেল সার্চ করে আমাদের কিছু ইমেজ দরকার হবে, এবং যার কারণে এখানে আমরা ডিসক্রিপশন দেবো, ইমেজ দেবো, এবং বাদ বাকি যে কাজগুলো আছে আপনাদেরকে এখন দেখাবো। সেই ক্ষেত্রে প্রথমে আমি এটা কপি করলাম, যেহেতু আমার ডিসক্রিপশন লাগবে এই প্রোডাক্টের জন্য। সেই ক্ষেত্রে আমি এখানে একটা সার্চ দিলাম। অন্য কোনো ডিজাইনের যদি এখান থেকে থাকে, আমাদের আগে যদি এটা লিস্টিং থাকে, সেখান থেকে আমরা আর কি যে ডিসক্রিপশনটা আছে, প্রোডাক্ট ডিসক্রিপশন, সেটা আমরা এখান থেকে কপি করব। তো সেক্ষেত্রে এখানে আমরা এটা দিয়ে চেক করে দেখি। হ্যাঁ, এটাতে প্রোডাক্ট ডিসক্রিপশন আছে, এবং প্যাডিংটন বিয়ারের কিছু ইমেজ যেটা বলছিলাম যে লাগবে, সেটা হচ্ছে এই তিনটা ডিজাইন যেগুলো আছে কোম্পানির, সেটা ব্র্যান্ডের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো এখান থেকে আমরা নিব। প্রথমত আমরা ফার্স্ট অফ অল এটা প্রোডাক্ট ডিসক্রিপশনটা কপি করে নিই। আপনাদের এখানে আমরা পেস্ট করে দিলাম। প্রোডাক্ট ডিসক্রিপশন নেওয়া শেষ। এখন আমাদের এর ইমেজগুলো লাগবে। এখন দেখা যাচ্ছে আমাদের ইমেজ লাগবে কত কালারের, পাঁচটা লাগবে। ব্ল্যাক, নেভি, রয়্যাল ব্লু, স্পোর্টস গ্রে, আর হচ্ছে হোয়াইট কালার। তারপরের কাজ হচ্ছে, তাহলে প্রথমত আমাদেরকে ইমেজগুলো খুলতে হবে। এটার ডিজাইন নেমটা হচ্ছে বিগ হার্ট। অলরেডি আমি ডাউনলোড করে রাখছি আমাদের ড্রপবক্স থেকে। তো এখানে হচ্ছে বিগ হার্ট, এখান থেকে সার্চ দিলাম বিগ হার্টের যতগুলো আছে আমি এগুলো এখানে পাইছি। তো এখানে কি কি লাগবে, আমার এই পাঁচটা লাগবে। আর এখান থেকে আমি এই পাঁচটা দেখেন একই আছে, এইগুলো আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি দিয়ে দিলাম, ইমেজ দিয়ে দিলাম। এবার আমাদের লাগবে ক্যাট ডিজাইন, এই মডেলের ক্যাট ডিজাইন। তো এটা কিসের জন্য লাগবে, বিগ হার্ট কেন আমি আপনাদের দেখাই। বিগ হার্ট হচ্ছে গিয়ে এই যে বিগ হার্ট, এই যে শেপটা বড় শেপ, লাভ শেপটা বড়, এই জন্য এটা বিগ হার্ট নাম দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমি এটাও ড্রপ এন্ড ড্র্যাগ করে দিই। এবার আমাদের প্রথম যেটা বলছিলাম যে এই ইমেজ তিনটা লাগবে, এটা অবশ্য আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি, যাতে আমার কাজের সুবিধা হয়, একবারে যাতে এগুলো পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি এই যে ডাউনলোডের ভিতরে গেলাম, যাওয়ার পরে এই তিনটা সিলেক্ট করা আছে, এই তিনটাকে নিয়ে আমি এখানে ড্রপ করে দিলাম। আপাতত আমার ইমেজ কালেকশন শেষ। এখন আমার হচ্ছে গিয়ে এই সিরিয়াল ওয়াইজ সবগুলো বসাবো। তো প্রথমে আমাদের ব্ল্যাকটা ফ্রন্টে দিয়ে দিলাম, তারপরে কি নেভি ব্লু, তারপরে হচ্ছে রয়্যাল ব্লু, এটা রয়্যাল ব্লু কালার এইখানে দিলাম। তারপরে হচ্ছে স্পোর্টস গ্রেটা এইখানে। এখন আবার আমার এই কাজটা শেষ, ডিজাইন ইমেজগুলো আমি সেট আপ করলাম। এইবার হচ্ছে কি আমাদের এই পার্টটা, যে এর গেঞ্জির উপরে যে ডিজাইনটা, এই ডিজাইনের যে ইমেজ সেটা আমি স্টেপ বাই স্টেপ সাজাবো। প্রথমে হচ্ছে কি আমার ব্ল্যাক, তারপরে হচ্ছে কি নেভি ব্লু, আপনাদের রয়্যাল ব্লু, এরপরে দিলাম স্পোর্টস গ্রে, তারপরে হচ্ছে হোয়াইট কালার। এইগুলো আসছে ঠিকঠাক। এটা হচ্ছে প্রথমে হবে, তারপরে এইটা দিতে হবে। দেওয়ার পরে আমার এবার দেখা যাচ্ছে সব কিছু ঠিক আছে।
এখান থেকে আমার এই যে ব্ল্যাক কালার স্মল সাইজের জন্য যে ব্ল্যাক কালারটা আমি এর আগেও বলছিলাম, সেটা আবারও বলছি, তো স্মল এবং ব্ল্যাক কালারের জন্য এখানে দেওয়া আছে। তো সেখানে এই ব্ল্যাক কালারের টি শার্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ব্ল্যাক কালারের টি শার্টটা সিলেক্ট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, সিলেক্ট ভেরিয়েন্ট ইমেজ, এখান থেকে সিলেক্ট করে দিয়ে ডান দিলাম। দেখেন এখানে চলে আসতেছে। প্রত্যেকটা আমার 5টা করে আমাদের সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ডাবল এক্সট্রা লার্জ। প্রত্যেকের জন্য এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। সেই ক্ষেত্রে দিলাম ব্ল্যাক কালার সিলেক্ট করে। এবার হচ্ছে কি আর একটা ব্ল্যাক কালার দিতে হবে, ব্ল্যাক স্মল, লার্জ, এক্সট্রা লার্জ, চেস্ট। ও মাই গড, আমরা তো আরো 2টা সাইজ অ্যাড করছি, 6টা 7টা করে। আচ্ছা ঠিক আছে, তারপরে আবার দিলাম। এবার হচ্ছে নেভি কালার, নেভি, এটার জন্য নেভি, লার্জের জন্য নেভি, আর এক্সট্রা লার্জের জন্য নেভি কালার, ডাবল এক্সট্রা লার্জের জন্য নেভি কালার, 3XL এর জন্য নেভি কালার সিলেক্ট, 4XL এর জন্য নেভি কালার সিলেক্টেড, রয়্যাল ব্লু। এবার হচ্ছে রয়্যাল ব্লু। দেখেন এই আগে যদি আমি সাজিয়ে না নিতাম তাহলে স্টেপ বাই স্টেপ দিতে একটু প্রবলেম হতো, ওখানে খুঁজতে হতো, যার কারণে আমি প্রথমে এটা সাজিয়ে নিয়েছি। এটা দিলাম, এটাও দিলাম, 3XL 4XL এর জন্য দেওয়া শেষ। এবার হচ্ছে স্পোজ গ্রে কালারটা আমি সিলেক্ট করবো, স্পোজ গ্রে, স্পোজ গ্রে দিলাম। প্রত্যেকটা এমন করে এক এক করে আপনাকে ধৈর্যের সাথে, যাতে ভুল না হয়, কালার একটু স্পোজ গ্রে আপনি ঠিক রাখবেন। এরপর হচ্ছে হোয়াইট কালারের টি শার্টটা সিলেক্ট করতে হবে। হোয়াইট কালারের টি শার্ট মিডিয়ামের জন্য দিলাম, লার্জের জন্য দিচ্ছি, এক্সট্রা লার্জের জন্য দিলাম, ডাবল এক্সট্রার জন্য দিলাম, 3XL এর জন্য দিলাম, 4XL এর জন্য দিলাম। আমার ইমেজ সিলেক্ট করার কাজ শেষ। এবার আমাদের যেহেতু এই প্রোডাক্ট আমরা নিউ এন্ট্রি করতেছি, সেই ক্ষেত্রে এখানে একটা ট্যাগ দিতে হবে, নিউ এন্ট্রি, নিউ ট্যাগ, নিউ ইন। হ্যাঁ, আমাদের একটা ওয়েবসাইটে একটা আছে, নিউ ইন নামে হচ্ছে একটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, সাথে ট্যাগ দিয়ে দিলাম সিলেক্ট। আমাদের কাজ মূলত এইটুকুই। এবার দেখি সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আমরা প্রোডাক্ট এখনও কিন্তু ড্রাফটে আছে, এই যে প্রোডাক্ট স্ট্যাটাসটা দেখতেছেন ড্রাফট, এখান থেকে অ্যাক্টিভ করে দিলে আমরা এখন ওয়েবসাইটে খুঁজলেই পাবো, বা আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলি চলে যাবে। তো আমি অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ। এবার সেভ, প্রোডাক্টের সকল কাজ শেষ হলো। হ্যাঁ, এবার আমি এখান থেকে ডেসক্রিপশন কপি করছি, এটা দিয়ে বেরিয়ে আসি এখান থেকে, বিগ পেজ, এটা চলে যাবে, তার মানে কাজ শেষ হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে যে আসলে গেছে কিনা। আমাদের ওয়েবসাইটে যাই, urbanspace.co.uk, নিউ ইন নামে বলছিলাম যে নিউ ইন নামে একটা ট্যাগ আছে, আমাদের ক্যাটাগরি আছে, এটা টেক্সটের নাম দিয়েছিলাম। লাস্ট যেটা আসছে এখান থেকে আমরা প্রোডাক্টের এটা কপি করলাম, এই যে আসছে। দেখি ভেরিয়েন্ট ঠিক আছে কিনা। জি, ভেরিয়েন্ট সবগুলোই ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তো এটাই ছিল শপিফাইতে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়। বাল্ক লিস্টিং করার পরে এটা হচ্ছে সিম্পলি একটা করে, এটাকে বলা হয়